নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, মনটা কিন্তু খুব তেলে ভাজা করছে। তাই ভাবলাম আজকে একটা নতুন রকমের কিছু ট্রাই করি। তো আজকে আমি বানাচ্ছি পালং শাকের কচুরি। তার জন্য পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এরপর এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, পেস্ট বানানো আমার হয়ে গেছে। এরপর নিয়েছি আটা, আর তোমরা চাইলে ময়দাও নিতে পারো। এর মধ্যে কিছুটা জোয়ান, স্বাদ মতো নুন আর কিছুটা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। ময়ান করে নেওয়ার পর ওই যে পালং শাকের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে দিয়ে মাখাবো। তো আমি তো জানি না কতটা লাগবে, তাই একটু একটু করে দিয়ে দিয়ে এটাকে মাখাচ্ছি। পুরোটাই লেগে যাবে, কিন্তু তাও আমি অল্প অল্প করে দিচ্ছি। তো অল্প অল্প করে সমস্তটাই কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আটাটা দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এটাকে আমি ঢাকা খুলে লেচিগুলো কেটে নিয়েছি। এরপর বেলে নেব। আর ওদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এটা বেলা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। তো এভাবেই এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবুজ সবুজ কি সুন্দর দেখতে লাগছে না? এরপর খুব ভালোভাবে সবকটাকেই আমি ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, আরেকটাও দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর কিন্তু এটা ফুলছেও। ফুলকো ফুলকো বেশ সুন্দর দেখতে লাগছে। এভাবে আমি সমস্ত কচুরিগুলো একই রকমভাবে ভেজে নেব। তো সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা কতটা সহজে বানানো গেল, আর এর টেস্টটাও কিন্তু একদম অন্য রকমের। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি তো অনেক খেলে, একবার এভাবে পালংয়ের কচুরি বানিয়ে দেখো বাড়িতে। আশা করছি তোমাদেরও খেতে ভালোই লাগবে। আমি এই কচুরিগুলো ফুলকপির ডালনার সঙ্গে খেয়েছিলাম। ফুলকপির ডালনার ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো, তাহলে আমার চ্যানেল থেকে অবশ্যই একবার দেখে এসো। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।